বাংলা নববর্ষের অনুষ্ঠানকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। আজ রোববার ঢাকার রমনা বটমূল সহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠানকে ঘিরে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে তিনি রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে বাংলা নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাই সব জায়গায় র্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে, যাতে সুন্দরভাবে সব জায়গায় এই অনুষ্ঠান করা সম্ভব হয়। নিরাপত্তা ঝুঁকির বিষয়ে র্যাবের মহাপরিচালক শহীদুর রহমান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। তখন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নও এসেছিল, পূজা হবে কিনা সেটা নিয়েও সংশয় ছিল। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে খুব সুন্দরভাবে পূজার উৎসব অনুষ্ঠিত হয়। নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি। এরপর বিজয় দিবস, খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন সহ যতগুলো অনুষ্ঠান হয়েছে, নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি। বিগত বছরগুলোর তুলনায় এই বছরের সবকটি অনুষ্ঠান নিরাপত্তা ও আনন্দ উৎসবের দিক থেকে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো মোটিভ পুড়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, চারুকলায় আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো গাফিলতি থাকলে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার ভোর 4:45 আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে চারুকলা অনুষদে নববর্ষের জন্য বানানো 20 ফুট উচ্চতার স্বৈরাচারের মুখাকৃতি নামে মোটিভটি পুরোপুরি পুড়ে যায়। তার পাশেই রাখা শান্তির পায়রা মোটিভের একটি ডানা ও লেজের খানিকটা পুড়ে গেছে।